সাড়ে সাতির থেকেও কিন্তু ভয়ঙ্কর শনির এই মহাদশা চলে ১৯ বছর। কোন লক্ষণগুলি দেখলে আপনি সতর্ক হবেন চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। মহাদশা চলাকালীন সময়কালকে জীবনের সবচেয়ে কঠিন পর্যায় বললেও ভুল কিছু বলা হবে না। কর্মকারক শনি এই সময় অতীত ও বর্তমান জীবনের কর্ম অনুসারে জাতককে ফল দেন। নানা দিক থেকে বাধার সম্মুখীন হতে হয়। ধৈর্যের পরীক্ষা নেন এই শনিদেব। চলুন, শনির নাম শুনলেই মনে ভয়ের সৃষ্টি হচ্ছে, শঙ্কা, উদ্বেগ, সেটি হওয়া অস্বাভাবিক কিছু নয়। শনির দশা আসলেই ভয়ঙ্কর। যে ব্যক্তি শনির কুদৃষ্টির প্রভাবে পড়েন তিনিই জানেন এর প্রভাবে জীবনে কত দিক থেকে সমস্যায় পড়তে হয়। শাস্ত্রে শনির নানা খারাপ দশার উল্লেখ পাওয়া যায়। সেগুলির মধ্যে অন্যতম হল শনির মহাদশা। শাস্ত্রমতে শনির মহাদশা টানা ১৯ বছর স্থায়ী হয়। মহাদশা চলাকালীন সময়কালকে জীবনের সবচেয়ে কঠিন পর্যায় বললেও ভুল কিছু কিন্তু বলা হবে না। কর্মকারক শনি এই সময় অতীত ও বর্তমান জীবনে কর্ম অনুসারে জাতককে ফল দেন। আমরা তো অতীতটা ভুলেই যাই, অতীতে কি কর্ম করেছি, কিন্তু শনিদেব কিন্তু মনেই রাখেন। নানান দিক থেকে আপনাকে বাধার সম্মুখীন হতে হয়। ধৈর্যের পরীক্ষা নেন শনিদেব যে আপনার কতটা ধৈর্য রয়েছে। দায়িত্ব বৃদ্ধি পায়, জীবনের গতি কমে যায়, একাকিত্ব, মানসিক চাপ সর্বক্ষণের সঙ্গী হয়। এই শনির মহাদশা চলছে এরকম ব্যক্তিরা বাঁচতে কি কি উপায় মানবেন সেটি আগে জেনে নিন, এবং কাদের শনি মহাদশা চলছে সেটা বুঝবেন কি করে। চলুন, হঠাৎই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। যখন শনির মহাদশা আপনার উপরে কুদৃষ্টির প্রভাব পড়বে তখন দেখবেন হুট করে আপনার অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। আপনার এমন একটা কোনো ধাক্কা আসছে যেখানে আপনার প্রচুর অর্থের ক্ষতি হচ্ছে। প্রচুর পরিশ্রম করেও আয় বৃদ্ধি ঘটে না। আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আয় কোনোভাবেই বৃদ্ধি পাচ্ছে না। যেই ইনকাম করছিলেন সেটি আপনার থেকে যাচ্ছে। ব্যয় বাড়তে থাকে কিন্তু আয় একই থেকে যায়। অনেকের ক্ষেত্রে তা কমতেও কিন্তু দেখা যায়। দ্বিতীয় নম্বর, ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মীদের সঙ্গে বনিবনা খারাপ হতে থাকে। এর ফলে ব্যবসায় ক্ষতি দেখা যায়। ৩ নম্বর, সফলতার পথে বারবার বাধার সম্মুখীন হতে হয়। কঠিন পরিশ্রমেও বিফলে যায়। একটা কথা মাথায় রাখবেন, আপনি হয়তো প্রচুর পরিশ্রম করছেন, একটা টার্গেট ফিক্সড করে নিয়েছেন যে ওই টার্গেটে আপনি ২০২৬ সালের মধ্যে ওই উদ্দেশ্যে আপনি পৌঁছবেন। এই উদ্দেশ্যটাকে পূরণ করার জন্য আপনি প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু ওই পরিশ্রম অনুযায়ী আপনি কোনোভাবেই কোনো ফল পাচ্ছেন না। সেটার কারণও কিন্তু এই একটাই। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। ৪ নম্বর, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। স্বাভাবিক, আপনি যখন প্রচুর পরিশ্রম করবেন সেই অনুযায়ী কোনো যদি ফল না পান আপনার মানসিক উদ্বেগ হবেই। এটা সায়েন্স বলছে, তাই না? বন্ধু বিচ্ছেদ ঘটবে, সকলের সঙ্গে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকবে, উদ্বেগ বৃদ্ধি পাবে। তা শনি এই কাজগুলোই কিন্তু নীরবে করে যাচ্ছে আপনার জীবনে, যেটি আপনি নিজে বুঝতেও পারছেন না যে কী কারণে আপনার সংসারে কোনো শান্তি নেই। এত ইনকাম করছেন, এত কিছু করছেন, ব্যয় কোনোভাবেই টাকাতে পারছেন না, কোনোভাবেই সঞ্চয় হচ্ছে না, কোনোভাবে বাড়িতে ঢুকলে কারোর সাথে একটু হাসি নেই, একটু আনন্দ নেই, কিচ্ছু নেই। আপনি যেন একটা চলমান গতির মধ্যেই পড়ে আছেন, এরকম আপনার মনে হতে থাকবে। এবারে চলুন প্রতিকার। আপনাদের সমস্যাগুলো বলবো, প্রতিকার বলবো না এরকম তো আমি নই। আমার শর্ট ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন আমার যে সকল বন্ধুরা খুব খুব কাছ থেকে আমার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, আমি সত্যিই ভাবি যে ওরা অ্যাস্ট্রোলজিটাকে এতটা ভালোবাসে, এতটা বিশ্বাস করে। অ্যাস্ট্রোলজি মানুষ বিশ্বাস করলে কি না কি হতে পারে। অ্যাস্ট্রোলজি কথা বলে, সত্যি কথাই বলে। এবং এই অ্যাস্ট্রোলজি বন্ধুদের বলবো, এই চ্যানেলে যারা আমার বন্ধুরা আছেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার এই চ্যানেলটি, ওনাদের উপকারে এসেছি বলেই ওনারা আমার সাথে অনেকেই যোগাযোগ করেন। যাই হোক, ওনাদের কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ। আপনাদের একটাই কথা বলবো যে আমি এতদিন যা যা ভিডিও দিয়েছি আপনাদের অক্ষরে অক্ষরে সেগুলো মিলে গেছে, যার জন্যই না আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এত সাবস্ক্রাইবার আমার বন্ধুরা এত এত লাইক দেন, কমেন্ট করেন, এবং ওনাদের কমেন্টের সুরাহও আমি করে দিতে পারি,
এটুকু আমার কাছে অনেকটাই বড় পাওয়া আপনাদের কাছে আমার। তাই অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এসেছি। আশা রাখছি আপনাদের ডিটেলস এবারে সবগুলো দিতে থাকবো। শর্ট ভিডিও এতদিন দিতাম, কিন্তু বন্ধুদের আবদার বড় ভিডিও ডিটেলসে যেন আমি সব কিছু ওনাদের সামনে বিচার করে দিই। তাই জন্য আপনাদের সামনে এবার থেকে একটা করে হলেও সপ্তাহে বা দুটো করে হলেও আমি একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেনই, যারা শর্ট ভিডিওতে চোখ রাখেন আপনারা জানেনই যে আমি কত সহজভাবে আপনাদের প্রতিকারগুলো বলে দিই। সবার তো আর সব কিছুর সম্ভব হয় না, কারণ আর্থিক সচ্ছলতা সবার সমানভাবে থাকে না। কেউ গ্রহরত্ন ধারণ করতে পারে, কেউ বা পারে না। যে পারে না তার কি কিছু হবে না নাকি? সবই হবে। শুনুন, প্রতিকারটা অবশ্যই শুনে নিন। শনিবার করে নিরামিষ আহার গ্রহণ কিন্তু আবশ্যিক। শনিবার সন্ধ্যায় কোনো শনি মন্দিরে গিয়ে কালো তিল সহযোগে, বাজারে গেলে আপনারা কালো তিল অবশ্যই পেয়ে যাবেন, কালো তিল সহযোগে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন। অশ্বত্থ গাছের তলায়ও প্রদীপ জ্বালাতে পারেন, খুব উপকার পাবেন। দ্বিতীয় নম্বরে চলুন, শনি মন্দিরে কালো তিল এবং লোহা দান করুন। দুটো কিন্তু একসাথেই, কালো তিল নেবেন এবং তার সাথে একটু লোহা নেবেন। লোহার পেরেক হয়, লোহার কোনো বস্তু হয়, ওগুলো নিয়ে একসাথে মুড়িয়ে শনি মন্দিরে একটু দান করে আসবেন। মনে রাখবেন, একটা কথা সবসময় মাথায় রাখবেন, শনিদেব সংক্রান্ত যে কোনো কাজ আপনি যখন করবেন সেটি কিন্তু সূর্যাস্তের পরবর্তী সময়ে করতে হবে। সূর্যাস্তের আগে মোটেও নয়। আকাশে সূর্যের আলো থাকাকালীন সময়ে একদম করা যাবে না। এইগুলো মেনে চলুন। এই সময় ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করুন। সততার সঙ্গে শনিদেবের ওপর বিশ্বাস রেখে পরিশ্রম করে এগিয়ে চলুন। সহজ পথ বেছে নিয়ে আয় বাড়াতে যাবেন না, এতে সমস্যা বাড়বে বই কমবে না। আপনি ভাবছেন যে এই পথটায় তো খুব তাড়াতাড়ি আমি আর্ন করতে পারবো, কোনো অসুবিধে নেই, আমি এইটাই বরং বেছে নিই। কিন্তু না, ওটা যদি ন্যায়ের পথ না হয়, ওটা সততার পথ না হয়, আর ওই সময় যদি আপনার শনির মহাদশা চলে, আপনি কিছু দিনের মধ্যেই খান হয়ে যাবেন। আপনার ওই পয়সা কোনো মতেই আপনার কাছে থাকবে না, এবং এর থেকে বেশি সাফার করতে হবে আপনাকে, অনেক ব্যয় বাড়িয়ে দেবে। ওই কয়েকটা টাকা উপার্জনের জন্য না আপনি অনেক 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 আর্থিক ব্যয় করতে পারেন। তাই আপনাদের এইটুকু করজোড়ে আমি অনুরোধ করব, এই ডিসিশানটা কখনোই নেবেন না রাতারাতি বড় লোক হয়ে যাব, সহজ পথে গিয়ে আর্ন করব, কখনোই নয়। আপনি সৎ পথে থাকুন, ন্যায় পথে থাকুন, অল্প আয় হোক, কিন্তু আপনি দেখবেন শনিদেব সন্তুষ্ট হলে কি না কি দেবে আপনাকে, রাতারাতি রাজা করে দিতে পারে। শুধু একটু ভরসা রাখুন অ্যাস্ট্রোলজিকে, একটু ভরসা করে এগিয়ে চলুন। দেখবেন অ্যাস্ট্রোলজি আপনাকে কি না কি দিতে পারে। যে প্রত্যেকটা গ্রহের কথা শুনে চলে না, দেখবেন এই যে দেখবেন এক একজন আছে, এই যে অনিল আম্বানি বলুন, এই যে আম্বানি, যারা বড় বড় মানুষ, ওরা এত বড়, আপনি কেন এই জায়গায় থমকে আছেন, তাই না? ওনারও সামর্থ্য আছে, আপনারও সামর্থ্য আছে, কেন আপনি থমকে আছেন? উনি দেখবেন উনি ঠিক সবাইকে সন্তুষ্ট করে চলছে, কিন্তু আপনি চারদিকে হাতড়ে বেড়াচ্ছেন, কাউকে সন্তুষ্ট আর করতে পারছেন না। যাই হোক, চলুন এর পরের পয়েন্টে। খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলবেন। যেটা আপনার প্রয়োজন নেই সেটা অযথা কেন আপনি করবেন? আপনার যদি সামর্থ্য থাকে যে মুড়িটা বেড়ে খাই, আপনি মুড়িটা বেড়েই খাবেন। আপনি আপনার ঘরে কর্মচারী থাকলে ওনাকে দিয়েই বাড়িয়ে খেতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয়। আপনি মুড়িটা বেড়েই খাবেন, ভাতটা বেড়েই খাবেন। আপনার কর্মচারী হাজার থাকতে পারে, কর্মচারীকে সম্মান করতে শিখুন। ঠিক আছে? কর্মচারীকে সম্মান করলে, যারা খেটে খায় তাদেরকে সম্মান করলে শনিদেব সন্তুষ্ট হয়। সর্বশেষ পয়েন্ট, রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই সময় কারোর সঙ্গে ঝামেলায় জড়ানো যাবে না। কোনো মতে কাউকে অসম্মান করে বা দুঃখ দিয়ে কোনো কথা বলা বা কাজ করা যাবে না। জীবন যতই কঠিন হোক, অপরের প্রতি সহমর্মিতা এবং সম্মান একদম হারানো যাবে না। তাই সবশেষেই বলুন, জয় শনি মহারাজের জয়। সকলকে একটাই কথা বলবো, শনিদেবকে সন্তুষ্ট করুন। শনিদেব যখন দেবে না, তখন আপনি রাখতে পারবেন না, আপনি ভরে যাবেন, উপচে পড়বে। কিন্তু শনিদেব যখন নিয়ে নেবে না, আপনাকে চুরমার করে দেবে। তাই একটু ভরসা রাখুন। যারা শনিদেবকে সন্তুষ্ট করতে চান, শনিদেবকে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন জয় শনি মহারাজের জয়। আমিও বললাম জয় শনি মহারাজের জয়। শনিদেব আপনি সন্তুষ্ট থাকুন আমার সকল বন্ধুদের ওপরে, সকলকে ভালো রাখুন, সকলকে সুযোগ করে দিন, একটু আপনার সান্নিধ্য পাওয়ার সুযোগ করে দিন। আর আমার মতো এই অধমকে তো অবশ্যই আপনি
ক্ষমা করবেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় শনি মহারাজ আমাকে ক্ষমা করবেন। আমার বন্ধুদের ভালো রাখুন, ওদের মুখে হাসি ফোটান। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটিতে একটা ছোট্ট লাইক দিতে কেউ ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।